আমাদের দুটা সাইড রয়েছে, একটা জাহেরি একটা বাতিনি, একটা ভিতরগত একটা বাহিরগত, ঠিক কিনা বলেন না? ভিতরগত পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হলে, ভিতরে পবিত্র হতে হলে, ভিতরে নিট অ্যান্ড ক্লিন হতে হলে আপনাকে অবশ্যই আশেকে রসুল হতে হবে। কথা বলেন, ঠিক কিনা কথা বলেন? আপনি নিশ্চিত করতে পারলে যে আপনার ভিতরে নবীজির মোহাব্বত 100-তে 100, তাহলে আপনি এটা নিশ্চিত থাকুন যে আপনার ভিতরে ফ্রেশ আছে। কারণ মান ইস্তাখাফা বেজানাবিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহুয়া কাফিরুন ওয়া মালউনুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যার আচরণে, যার কথায়, যার বিহেভিয়রে, যার লেখনীতে, যার মিছিলে, যার খুতবায় এক জর্রা পরিমাণ নবীজির শানে গুস্তাগি হবে, শব্দ চয়নে, বাক্য বিন্যাসে, সে কাফের 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 মালউন। তাফসীর জালালাইন শরীফের সূরা নূরের পাদটিকার মধ্যে আছে, দুনিয়া এবং আখিরাতে সে লানত প্রাপ্ত, তার উপরে লানত। কথা বলেন, ঠিক কিনা? তাহলে অ্যাজ এ ইয়াং জেনারেশন, আজকে এই মুহূর্তে আপনার এইম অফ লাইফ কি হওয়া উচিত? আপনার এইম অফ লাইফ হবে যে আপনার দিলে নবীজির মোহাব্বত বরাবর আছে কিনা, ঠিক কিনা বলেন? এটা আজকে আপনাকে নিশ্চিত জেনে যেতে হবে। এরপর বাহিরের প্রটোকল, আযাব থেকে রক্ষা করা, আগুন থেকে বেঁচে যাওয়া, ভূমিকম্প থেকে বেঁচে যাওয়া, রেমাল থেকে বেঁচে যাওয়া, কোভিড-19 থেকে বেঁচে যাওয়া, এসব কিছু থেকে বাঁচার জন্য আরেকটা উপায় আছে। যেই রাস্তায়, যেই জনপদে নবীজির দুরূদ চলতে থাকবে, যেই জনপদে নবীজির মিলাদ চলতে থাকবে, যেই জনপদে নবীজির জুলুস চলতে থাকবে, যেই জনপদে নবীজির শান ও মান চলতে থাকবে, ওই জনপদে নবী হাজির, ঠিক কিনা কথা জোরে বলো। ওয়া আনতা ফীহিম। আল্লাহ আল্লাহ আল্লাহ, জুমলা ইসমিয়া ইউজ করেছেন, দায়েমি। সুবহানাল্লাহ জোরে বলেন না। ওয়া আনতা ফীহিম, আপনি সেখানে আছেন তাদের ভিতরে। আমি কেমনে তাদেরকে আযাব দেব? এবার আপনি জানেন আল্লামা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি, আমি অনেক লম্বা কথা বলার থাকলেও খুব শর্ট করতে হবে। ওনাকে চোখ বন্ধ করে আপনি বলতে পারবেন উনি একজন মুজাদ্দিদ। মুজাদ্দিদ মানে রিফর্মার, যিনি সংস্কার করে, নতুন কোনো রাস্তা বানায় না। যেই রোড আমার নবী 1450 বছর আগে দিয়ে গেছেন, ওই রোডে যদি কেউ নষ্ট করে, মুজাদ্দিদরা রোডটাকে আবার সোজা করে দেয় যাতে মানুষ চলতে পারে। আমার নবীর হাদিস, ইন্নাল্লাহা ইয়াবআসু লিহাযিহিল উম্মতি আলা রাসি কুল্লি মিয়াতি সানাতিন মাই ইউজাদ্দিদু লাহা দীনাহা। আল্লাহ প্রত্যেক 100 বছরের মাথায় একজন একজনকে পাঠায়, যিনি আল্লাহর দ্বীনের মুজাদ্দিদ হয়, সংস্কারক হয়। মুজাদ্দিদের একটা অন্যতম বৈশিষ্ট্য হলো যার জন্ম হতে হবে 1 শতাব্দীতে, ইন্তেকাল হতে হবে আরেক শতাব্দীতে। আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহের জন্ম 1336 হিজরি আর ইন্তেকাল 1413 হিজরি। দুইটা হিজরি সন উনি টাচ করেছেন। হুজুর, উনি এমন কি সংস্কার করেছেন? আমি টু দ্য পয়েন্টে চলে যাচ্ছি। দেখেন, খেয়াল করেন, হাজীগঞ্জের মানুষ, আপনি সুন্নি হন, আপনি কওমি হন, আপনি আহলে হাদিস হন, আপনি লামাযহাবী হন, আপনি যেই মাযহাবের যেই মসলকের হন, এখন থেকে 10 মিনিট একটু খেয়াল করেন। আজকে যদি পৃথিবীর সমস্ত মুসলমান এক থাকতো, ফিলিস্তিনের গায়ে টাচ করার ক্ষমতা কোনো বাবার থাকতো না। ঠিক? হাত তুলে বলেন, ঠিক কিনা বলেন? আমেরিকার দাদা
ইসরায়েলের নানা কারো পক্ষে ফিলিস্তিনের দিকে চোখ তুলে তাকানো সম্ভব হতো না যদি বিশ্ব মুসলিম এক থাকতো। আজ বিশ্ব মুসলিম এক নয় বলে, প্লিজ খেয়াল করুন, তারা আজকে যখন তখন মেরে দেয়, আমরা শুধু হা করে তাকিয়ে থাকি। হুজুর এক হবে কিভাবে? এক হওয়ার ফর্মুলা কি? বিশ্বাস করেন, যদি এ বিশ্বের সমস্ত মুসলমানকে আপনি একদিনে এক জায়গায় আনতে চান, একটা অনুষ্ঠান আমি গবেষণা করে বলছি, একটা প্রোগ্রাম পারে গোটা বিশ্ব মুসলমানকে এক করে দিতে, সেটার নাম হলো জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী। জোরে বলবেন না সুবহানাল্লাহ? হুজুর যুক্তি দেন, আগে বলেন মিলাদুন নবী তো বেদাত, আপনাদের এখানে অনেকে মনে করে, তবে যারা মনে করে তারা এখন আমাদের দলে এসে গেছে। কারণ আমরা দেখেছি, আমরা মুবারকবাদ জানাই, আমরা জুলুস করি নবীর আগমনে, গাড়ির উপরে নবীর আওলাদকে সাজিয়ে আমরা পেছনে দুরূদ পড়তে পড়তে রাস্তা প্রদক্ষিণ করি, জিকির করতে করতে করি। তো আমরা দেখেছি বাংলাদেশে যে সমস্ত ভাইয়েরা না বুঝে, আবার বলছি না বুঝে, বলেন না কি? আমি জয়নুল আবেদিন কাউকে গালি দেই না, আমি বলি ওরা অবুঝ। ওনাদের শ্রেষ্ঠ একজন মাওলানা সাহেব, যিনি জেলখানা থেকে যখন বের হলেন, ওনাকে কারাগার থেকে জুলুস করে করে আগে পিছে বিশাল শোডাউন দিয়ে ওনার ঘর পর্যন্ত নেওয়া হয়েছে। তার মানে ওনারা মুখে বলতে না পারলেও কাজে বুঝিয়েছে জুলুস ওনারাও মানে। কথা বলেন ঠিক কিনা বলেন? এরপরে সালে তাকরিম, সৌদি আরব দুবাই থেকে কোরআনের বিজয়ী হয়ে এসেছে। মারহাবা, উই আর প্রাউড, আমরা গর্বিত, আমাদের দেশের সন্তান কোরআন প্রতিযোগিতায় শ্রেষ্ঠ হয়েছে। তবে সালে তাকরিমের ওসিলায় জুলুসটাও দেখে নিলাম। কথা জোরে বলেন ঠিক কিনা? ঢাকা এয়ারপোর্ট থেকে ওনারা সালে তাকরিমকে রিসিভ করে মাশাআল্লাহ প্রায় 30 কিলোমিটারের কাছাকাছি স্লোগান দিতে দিতে তার ব্যাপারে ওনাকে নিয়ে এসেছে, যেভাবে আমরা জুলুস করি। এরপরে রিসেন্টলি দেখলাম মিষ্টি খাওয়াচ্ছে একজন আরেকজনকে। কথা বলবেন না আপনারা মনে হয়? আমি ছেড়ে দিব বাবা? হ্যাঁ, মিষ্টি খাওয়াচ্ছে। তো আরেকজন ভাই জিজ্ঞেস করছে, আমার ভাইয়েরা মিষ্টি আমাকেও দিতে পারতেন, আমরা কি দোষ করেছি? হ্যাঁ, মিষ্টি দেওয়ার সময় বলছে কিসের মিষ্টি? বলে হুজুরের জেলখানা থেকে সারা পাওয়ার ঈদের মিষ্টি। মারহাবা বলবেন না? জেলখানা থেকে সারা পেলে যদি ঈদ হওয়া যায়, আমার নবীর আগমনে ঈদ করা যায় কি যায় না? হাজীগঞ্জের মানুষ আমার জন্য বলবেন না? আল্লাহর দরবারে দাঁড়াতে হবে, আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। জেলখানা থেকে ছাড়া পেলে যদি ঈদ করা যায়, মারহাবা করেছেন, ধন্যবাদ জানাই, আমরা মানা করি নাই। ঈদ মানে খুশি, যে কোনো খুশিতে ঈদ করা যায়, ঠিক কিনা বলেন? এখন আপনারা জোর করে বন্ধ করতে চেয়েছেন, আমরা সারা জীবন চেষ্টা করেছি। এখন আপনারা যখন করেছেন, আগামী বছর আমার ভাইদেরকে আমরা চট্টগ্রামের 12 রবিউল আউয়ালের জশ্নে জুলুসে দাওয়াত দিচ্ছি, ঢাকার 9 রবিউল আউয়ালের জশ্নে জুলুসে দাওয়াত দিচ্ছি, এবং এই হাজীগঞ্জের জশ্নে জুলুসেও দাওয়াত দিচ্ছি, ঠিক কিনা? কারণ নবী জিজ্ঞেস করবে, জেলখানা থেকে ছাড়া পাইছিস, জুলুস করেছস, আমার আগমনে একটু করতে পারস নাই? কথা বলেন ঠিক কিনা? কত চিন্তা করলে, কতটুকু মাথায় গবেষণা করলে আল্লামা তৈয়ব শাহ কিবলা জুলুস দিয়েছেন, আনপ্যারালাল রিফরমেশন, অপ্রতিদ্বন্দ্বী সংস্কার, যেটার সাথে কম্পিটিশন করার মতো, যেটার কাছাকাছি আসার মতো। এটা কোনো গৌরব বা অহংকারের বিষয় নয়, এটা বলছি হিংসা করে লাভ নাই। গতবার 70 লাখ, এর আগের বার 60 লাখ। বাবা এবার আপনি বলেন, 12 রবিউল আউয়ালের দিন আফগানিস্তান, পাকিস্তান, ইরাক, এভাবে যত মুসলিম কান্ট্রি আছে সবগুলো রাখেন, শুধু আমার বাংলাদেশের এই প্রায় 20 থেকে 21 কোটি মানুষের ভিতরে ধরেন 10 থেকে 15 কোটি মানুষ যদি 12 রবিউল আউয়ালের দিন ফজরের নামাজের পর এট এ টাইম আপন
যখন বাড়ির সামনে মেইন রোডে দাঁড়িয়ে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক মারে, আল্লাহু আকবার বলে ডাক মারে, নারায়ে তাকবীর বলে ডাক মারে, নারায়ে রিসালাত বলে ডাক মারে, ওই ইসলাম বিরোধী শক্তি যখন স্যাটেলাইটের মাধ্যমে দেখবে 17 কোটি মুসলমান এট এ টাইম রোডে নেমে গেছে, খোদার কসম মুসলমানদের বিরুদ্ধে কথা বলার মতো সাহস কোন ইসলাম বিরোধী করতে পারবে না। ঠিক কিনা কথা? জবে করতে হবে না? হবে তো, সব দিকে আসবো, যাচ্ছি, এগুলো মানে বোঝাচ্ছি কোথায় কোথায় যেতে পারি আজকে আমি। আপনারা আসেন তো আমার সাথে? মুখ কালো হয়ে গেছে, কষ্ট হচ্ছে না তো? ঈদুল আজহার দিন গরু জবে করতে হবে না? তো সেদিন কি আপনি রোডে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের শক্তি দেখাতে পারবেন? তাহলে সব মিলিয়ে বলতে পারেন যে হুজুর আমার পীর সাহেবের উরসে আসেন, আপনার পীর সাহেবের উরসে যাব, সবাইকে আপনি ওই জায়গায় এক করতে পারবেন না, কিন্তু গোটা পৃথিবীর মানুষ একজনের কাছে এক হতে বাধ্য, ভালোবাসার কারণে, প্রেমের কারণে। কারণ ওজো না থে তো কুছ না থা, ওজো না হো তো কুছ না হো, জান है वो जहान की, জান है তো জাহান है, জান আছে বলে জাহান আছে। সুবহানাল্লাহ পড়েন বাবা। হ্যাঁ, আমার নবী যদি এখন এই মুহূর্তে মদিনার গুম্বদে হাজারা থেকে আবার জিন্দা হয়ে ডাক মারে, এ বিশ্ব মুসলমান আসো মদিনার দিকে, যাব ফিলিস্তিনে, আপনারা যাবেন কি যাবেন না? হাত তুলে বলেন। আমরা সন্তান ছেড়ে দিয়ে চলে যাব, আমরা পরিবার ছেড়ে দিয়ে চলে যাব, আমরা ব্যবসা ছেড়ে দিয়ে চলে যাব। যেভাবে হযরতে খানজালা রাদিয়াল্লাহু তাআলা বিবির সাথে বাসর ঘরে গিয়েছেন, সেই সময় আমার নবী ডাক দিয়েছেন, जिहादे मोहब्बत की आवाज गूंजी, कहा खंजला ने कि दुल्हन से अपनी, कहा खंजला ने कि दुल्हन से अपनी इजाजत अगर हो तो जामे शहादत पीने की जी चाह रहा है, जी चाह रहा है। বিবি কে বলছে, নগো বিবি, বাসর ঘর আজকে তোমাকে ছেড়ে যাওয়ার কথা নয়, কিন্তু আজ নবী ডাক দিয়েছে, আমার সামনে কি বিবি আছে? আমার সামনে বিবি, ওদিকে ইশকে রাসূল, ওদিকে নবীর মোহাব্বত, জিহাদে যাব না বিবির কাছে যাব? ওগো বিবি, আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি, যদি আমি বেঁচে থাকি তো আসবো, আর যদি না বেঁচে থাকি, শহীদ হয়ে যাই, তো খানজালার সাথে বাসর হবে জান্নাতুল ফেরদাউসে। হাত তুলে বলেন ঠিক কিনা? সুবহানাল্লাহ জোরে বলবেন না আপনি? নবীজি ডাক দিলে আমরা যাব কি যাব না? তাহলে নবীজির জায়গায় এক হওয়ার সুযোগ আছে না নাই? সবাই এক হয়ে যাব আমরা। আমি আমার ভাইদেরকে বলবো, ভাইজান নবীর মোহাব্বত নিশ্চিত করেন, আমি আপনার, আপনি আমার। এই কথাটাই তৈয়ব শাহ হুজুর কিবলা বলেছেন, কি মোহাম্মদ সে ওয়াফা, তূনে তো হাম তেরে হ্যায়, ये जहां चीज है क्या, লৌহ কলম তেরে হ্যায়। বলে তুমি নবীজির সাথে ওয়াফাদারি করো, আমি তোমার হয়ে যাব। কি মোহাম্মদ সে ওয়াফা তূনে, তুমি নবীজির সাথে ওয়াফাদারি করো, তো হাম তেরে হ্যায়, আমি তৈয়ব তোমার হয়ে যাব। ये जहां चीज है क्या, এই দুনিয়া কিছুই নয়, লৌহ কলম তেরে হ্যায়। সুবহানাল্লাহ জোরে বলবেন না? যাবেন তো মদিনায়, যাবেন তো ইনশাআল্লাহ। দেখে লো রাসূলুল্লাহ রোজা পাক কিনারে, আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য করো দিদারে, আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য দুই সাথীকে পাশে নিয়ে হায়, ঘুমিয়ে আছো নিঝুম নিরালায়, দুই সাথীকে পাশে নিয়ে হায়, ঘুমিয়ে আছো নিঝুম নিরালায়, সাড়া দাও রাসূলুল্লাহ
তোমারে ডেকেলা রাসূলুল্লাহ রোজা পাক কিনারে আজ রোজায় শুয়ে থেকে হায় কাঁদেন তিনি উম্মতের মায়ায় মোদের অশ্রু ভেজা এ সালাম নবী পাঠিয়ে দিলাম শিয়রে ডেকে রোজা পাকের একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ওনার একটা সংস্কার হলো জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী। এটা উনি নিজে ব্যক্তিগতভাবে দেন নাই, এটা কোত্থেকে এনেছেন? শাহপুর দরবারের কোনো মুরিদ আছে এখানে? আছে। ডক্টর আহমদ পেয়ারা বগদাদি রহমতুল্লাহ আলাইহ, যিনি বাগদাদের গৌসুল আজম শাহ বগদাদের দরবারের খাদেম ছিলেন, যিনি বসরা ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন, একদিন শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ রওজায় জিয়ারতে যাবেন, লেট হয়ে যাচ্ছে। রওজা থেকে শাহ বগদাদ খাদেমকে বললেন, একজন মেহমান আসতেছে, দরজা খোলা রাখো। খাদেম অবাক, দুনিয়া থেকে যাওয়ার শত শত বছর পরে গোসপাক শাহ বগদাদ আওয়াজ করে মেহমানের কথা বলছেন, এটা কেমন মেহমান দেখতে হবে। খাদেম দাঁড়িয়ে আছে, দেখার জন্য অনেক রাত হয়েছে। ডক্টর আহমদ পেয়ারা বগদাদি রহমতুল্লাহ আলাইহ এসেছেন। বলে আজকে থেকে খাদেম বলছে আমার আর এই খেদমতের যোগ্যতা নাই, চাবি আপনাকে দিয়ে দিলাম। তখন ডক্টর আহমদ পেয়ারা বগদাদি রহমতুল্লাহ আলাইহ চাবি বুঝে নিলেন, বসরা ইউনিভার্সিটির দায়িত্ব ছেড়ে দিলেন। একটা আইসক্রিম ফ্যাক্টরিতে নামমাত্র কিছু উপার্জনের জন্য নাম রেখে শাহ বগদাদের খাদেম হয়ে গেলেন। ওনার খিদমত চলাকালীন সময়ে শাহ বগদাদের দরবারে পৌঁছেছেন আল্লামা তৈয়ব শাহ কিবলা রহমতুল্লাহ। যাওয়ার পরে যখন রওজার ভিতরে ঢুকলেন জিয়ারত করতে, বাইরে আহমদ পেয়ারা বগদাদি রহমতুল্লাহ আছেন। অনেকক্ষণ জিয়ারত চলতেছে ভিতরে। এমন সময় আফ্রিকার এক রাষ্ট্রদূত, গুরুত্বপূর্ণ ব্যক্তি এসেছেন জিয়ারত করতে। উনি অপেক্ষা করতে করতে কিছুক্ষণ পর বলে, একটু দেখেন না ভিতরে কে, একটু বের করেন তাড়াতাড়ি, আমি যাব। তখন ডক্টর আহমদ পেয়ারা বগদাদি রহমতুল্লাহ আলাইহ যে দৃশ্য দেখেছেন সেদিন, আল্লাহু আকবার, হাজীগঞ্জের মানুষ, আমি আপনাকে কি করে বুঝাবো। উনি দরজা খুলে দেখে শত শত বছর আগে দুনিয়া থেকে পর্দা করা গৌসে সামদানি, কুতবে রব্বানি, শাহবাজে লামকানি, শাইখুল জিন্ন ওয়াল ইনস, শাইখুল কুল, মাম্বায়ে ফয়ুজে রহমানি, হুজুর শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ রওজা থেকে বের হয়ে তৈয়ব শাহ কিবলার সাথে মিটিং করতেছে ভিতরে। জোরে বলেন। ওই মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে যে জশ্নে জুলুস হবে। ওই মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে আলমগীর খানেকা হবে। এই তৈয়ব শাহ কিবলা যেমন তেমন ওলি নয়, উনি এমন এক ওলি যিনি 6 বছর 7 বছর বয়সে খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইকে রওজা থেকে বের করেছেন। যখন গিয়েছেন আল্লামা সিরিকুটির সাথে, দাদা হুজুরের সাথে বানিয়ে জামিয়া আল্লামা সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমতুল্লাহের সাথে আজমের শরীফ গিয়েছেন। বয়স তখন 7 থেকে 8। বলে, আব্বা আপনি থাকেন, আমি একটু ঘুরে দেখি। আজমের শরীফে হাজার হাজার মানুষ, ওখানে 8 বছরের শিশু যদি ঘুরে কোনো বাপ ছাড়বে? আল্লামা সিরিকুটি ছেড়ে দিয়েছেন, কারণ জানেন সে যাবে কোথায়, তার সাথে দেখা করতে আসতেছে কে। তখন কিছুক্ষণ অনেকক্ষণ পরে বাবার কাছে এসে গেলেন, উস্কি হাসি, চেহারা নূর। बोले बाबा कहाँ गए थे? बोले मैंने एक आदमी के साथ मुलाकात किया जो इतना हसीन था,
जो मुझसे मोहब्बत किया और मुझको दुआ भी किया। तो আল্লামা সিরিকুটি বলছেন, ওরে 8 বছরের তৈয়ব, তুমি যাকে দেখেছো তিনি যেমন তেমন কোনো হাস্তি নয়, স্বয়ং খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি রওজা থেকে বের হয়ে তোমাকে মোহাব্বত করেছে, কারণ তার এই হিন্দুস্তানের ভিতরে তোমার থেকে অনেক বড় খেদমত নেওয়া হবে। আজকে জয়নুল আবেদিনের বক্তব্য অন্য ট্র্যাকে চলতেছে, যুবকরা একটু অপরিচিত এই টাইপের কয় হুজুরের মোটিভেশনাল কথা, এগুলো মোটিভেশন কথা কন না, ঠিক কিনা বলেন না? মোটিভেশন হলো আগে নবী অলির শান, নবী অলির শান যার কলবে সেট হয় নাই সেটা পাথর হয়ে গেছে, পাথর, ঠিক কিনা বলেন? 24 ঘন্টা নামাজ পড়েন, নবী আর ওলির শানের পানি যদি না লাগাতে পারেন কলবে, কলব পাথর হয়ে থাকবে। সেজন্য বলছি বাবা, যিনি ছোটবেলায় খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহিকে জিন্দা দেখেছেন রওজা থেকে, আর বড়বেলায় আল্লামা হযরতে গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে জিন্দা দেখেছেন, আরে না না না, উনি এত বড় বড় হাস্তিদেরকে দেখে ক্ষান্ত হয়ে যাননি। উনি ওনার বাবা আল্লামা সিরিকুটি রহমতুল্লাহ আলাইহিকে মাত্র 6 বছর বয়সে বলতে লাগলেন, বাবা आप नमाज में खुदा को देखते हैं, मुझे भी खुदा को देखना है। আরে বাবা, আপনি নামাজের ভিতরে আল্লাহকে দেখেন। আমি তৈয়ব, বয়স ছোট হলেও 6 বছর হলেও আমার ইচ্ছে করতেছে আল্লাহকে দেখব। সেন তৈয়ব শাহ হুজুর কেবলার একটা গুরুত্বপূর্ণ বাণী হলো, এটা কত লজ্জার, ये कितनी शर्मिंदगी की बात है कि सुबह तुयूर उठ जाता है मगर इंसान नींद पे रहते हैं। হুজুরের অনেক দামি একটা লাইন হলো, এটা কত লজ্জার, এটা কত শরমের কথা, যখন ফজরে পাখিগুলো উঠে কিচিরমিচির করে, মোরগ ডাক দেয়, আর মানুষ আশরাফুল মখলুকাত হয়ে ঘুমিয়ে থাকে, ঠিক কিনা কথা বল? সেজন্য এই তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহিকে আপাদে মস্তক যদি আপনি গবেষণা করেন, ছোটবেলা থেকে বড়বেলা, অলি কেউ নিজের সাধনা করে হয়, অলি কেউ আগে অনেক বড় বড় বিভিন্ন কাজে ছিল, পরে তওবা করে অলি হয়েছে, আর তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি মায়ের পেট থেকে অলি হয়ে এসেছে। এটার প্রমাণ হলো দাদা হুজুর কিবলা বানিয়ে জামি আল্লামা সিরিকুটি রহমতুল্লাহ আলাইহিকে এক পীরবা এসে বলে, হুজুর এই জুতাগুলো, এই স্যান্ডেলগুলো আল্লামা তৈয়ব শাহ কিবলার জন্য বানিয়েছি, একটু পরে দেখবেন। বাপ বলতেছে সন্তানের ব্যাপারে, খামোশ, मैं ये चप्पल पहन नहीं सकता, ये तैयब का है और तैयब मदरजात वली है, আমি তার স্যান্ডেল পরতে পারবো না। বাপ বলতেছে, বাপ কত বড় ওলি, যিনি দক্ষিণ আফ্রিকার ক্যাপটাউনে মসজিদ বানিয়েছেন, যিনি মোম্বাসায় ইসলাম প্রচার করেছেন, যিনি জাঞ্জিবারে ইসলাম প্রচার করেছেন, যিনি রেঙ্গুনে মসজিদ বানিয়েছেন, যিনি গোটা বিশ্ব ঘুরে এসে চট্টগ্রামে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া বানিয়েছেন। মনে রাখবেন, আনসারে মদিনা সিদ্দিক আকবর মুসলমান বানিয়েছেন, ফারুক আজম মুসলমান বানিয়েছেন, উসমান জুন্নুরাইন মুসলমান বানিয়েছেন, মৌলা আলী खैबर शिकन शाह जमन आफताबे नबूवत का चमकता हुआ किरण मौला अली करमल्लाहु ताला वजहुल करीम मुसलमान বানিয়েছেন। তো বানালেই শুধু হয় না, বাঁচাতেও হয়। মসজিদ দাদা বানিয়ে গেছে, নাতি বাঁচাচ্ছে, ঠিক কিনা? সেম আনসারে মদিনা সাহাবায়ে কেরাম মুসলমান বানিয়েছেন, আর আনসারে কারবালা ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আন শাহাদাত বরণ করে নিজের পরিবার সহ শহীদ হয়ে মুসলমানের ঈমানকে বাঁচিয়েছেন। এভাবে ভারতে যান, গরিব নওয়াজ মুসলমান বানিয়েছেন, নিজামউদ্দিন মেহবুবে ইলাহি বানিয়েছেন, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বানিয়েছেন, আলাউদ্দিন চিরাগ দেহলি বানিয়েছেন। তো বাঁচাবে কে? তো বাঁচিয়েছেন আলা হযরত আজিমুল বরকত পরওয়ানায়ে শাম্মে রিসালাত আশিকে মাহে নবুয়ত ইমাম আহমদ রাজা খান ফাজলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি 500 বাতিলের বিরুদ্ধে কলম দিয়ে যুদ্ধ করে মুসলমানের ঈমান বাঁচিয়েছেন। তো বাংলাদেশে আসেন, হযরতে শাহজালাল ইয়ামানি মুসলমান
রহমান বানিয়েছেন, শাহ পরান বানিয়েছেন, শাহ আমানত বানিয়েছেন, শাহ সুলতান বালখি বানিয়েছেন, শাহ সুলতান রুমি বানিয়েছেন, শাহ মাকদুম রূপস বানিয়েছেন, শাহ আলী বাগদাদি বানিয়েছেন। তো বাঁচাবে কে? বাঁচাবে কে? বাঁচানোর জন্য আমার দয়াল নবী নিজের আওলাদ সৈয়দ আহমদ শাহ শ্রীকুটিকে নিজের বাড়ি ছেড়ে হিজরত করার জন্য বলেছেন, যাও দক্ষিণ আফ্রিকায় যাও, যাও রেঙ্গুনে যাও, এই মুহূর্তে যাও বাংলাদেশে যাও, জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া বানাও, মুসলমানের ঈমানকে বাঁচাও। बनाने वाला और है, बचाने वाला और है। সেজন্য হুজুর, দাদা হুজুর বলছেন, মুঝে দেখনা है तो মাদ্রাসা को देखो, আমাকে দেখতে হলে মাদ্রাসাকে দেখবে। আর তৈয়ব শাহ কিবলা রহমতুল্লাহ আলাইকে দেখতে চাইলে গৌসিয়া কমিটিকে দেখো। কথা শেষের দিকে, ফিনিশিং। বলেন, এই পৃথিবীতে সবচেয়ে আপন কে? মা বলেছে একজন। আপনি বলেন সবচেয়ে আপন কে? মা। বেশিরভাগ জন মা বাবার কথা বলবে। হ্যাঁ, মা বাবা অবশ্যই আপন, তবে আরেকটা আপন আছে, যে ইন্তেকালের পরে লাশটা কবরে রাখার আগ পর্যন্ত আপনার পাশে থাকবে। সুবহানাল্লাহ কইতেন না ভাই? আপনি মরার পরে আপনার লাশটাকে কবরে রেখে মাটি দেওয়া পর্যন্ত যেই মানুষ আপনার পাশে দাঁড়িয়ে থাকবে, তার চেয়ে আপন আর কেউ হতে পারে না। ঠিক কিনা? জোরে বলেন না, ঠিক কিনা বলেন? দেখবেন আমাদের সমাজে যে সমস্ত মানুষেরা আমাদের কবর করে কি করে, জোরে কর না, কি করে কবর করে, ওদেরকে আমরা দামি অনুষ্ঠানে দাওয়াত দেই না। ওদের সমাজে কেমন কোনো মূল্যায়ন নাই। তাদেরকে স্মার্ট ড্রয়িং রুমে বসতে দেই না, স্মার্ট ডাইনিং টেবিলে তারা বসতে পারে না। তাদের সাথে সব সময় আমরা খারাপ আচরণ করি। কিন্তু দেখা যায় যখন আপনি আমি মারা যাই, সবার আগে কবর করার জন্য দৌড় মারে ওই ছেঁড়া লুঙ্গি পরা মানুষটা, যাকে আপনি কোনোদিন বন্ধু বানাতে পারেন নাই। ঠিক কিনা? কথা জোরে বলেন। হ্যাঁ ভাই, আমি গাউসিয়া কমিটির একজন প্রেমিক। আপনারা কে কে প্রেমিক একটু হাত তোলেন তো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, শাহে শ্রীকোট, জিন্দাবাদ। গাউসিয়া কমিটি বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ। এখন প্রশ্ন, কেন গাউসিয়া কমিটি আপনি কেন করবেন? এই কমিটির সদস্য হলে কি হবে? আপনি যেই তরিকতেরই হন, গাউসিয়া কমিটিতে নামটা একটু লিখিয়ে রাখিয়েন। কাজ করতে পারেন বা না পারেন, বালাম খাতায় আপনার নামটা তুলে নিয়েন। সুবহানাল্লাহ বলেন। কেন, কি কারণে তুলব হুজুর? কারণ বাংলাদেশে একটা সংগঠন আমি চিনি, আপনি অন্য কোনো সংগঠন চিনে থাকলে আমাকে চিনাই দিয়েন, আমি ওখানেও নামটা লেখাবো। একটা সংগঠন আমি চিনি, যেদিন থেকে চিনি সেদিন থেকে আমি নিজেকে প্রশান্তি দিয়ে দিয়েছি। জৈনুল আবেদিন, তোমার ছেলে যদি লন্ডনে চলে যায় আফসোস নাই, তোমার ছেলে যদি ব্যবসা প্রতিষ্ঠানে দায়িত্ব থাকার কারণে তোমার লাশ দাফন করতে আসতে নাও পারে, আফসোস নাই, টেনশন নাই। আপনি দেখবেন অসংখ্য সন্তান বাবার লাশ দাফন করতে আসতে পারে না সময়ের অভাবে। ওই 3000 টাকা বেতন দেন যে মুয়াজ্জিনকে, তাকে ফোন করে বলে দেন, হুজুর একটু শাড়ি দেন। আমি নিজে দেখেছি বড় বড় অ্যারিস্টোক্রেট ফ্যামিলির সন্তানেরা মরে যাওয়ার পরে বাবার গা টাচ করতে পারছে না ভয়ে, বাবাকে আর ধোয়াতে পারছে না, যেন বাবার শরীরটা এখন এক আতঙ্ক হয়ে গেছে। আমি দেখেছি এগুলো, আমরা সচক্ষে দেখি ভাই। হাজীগঞ্জে দেখেছে আমার ভাই। আমি দেখেছি বিশাল বড় এক ব্যক্তি, কোন প্রফেশনের নাম বলবো না, যিনি এলাকায় ল্যান্ড ক্লোজার প্রাডো থেকে পা নামালে, রেঞ্জ রোভার থেকে শুধু এইভাবে পাটা নামালে এলাকা থর করে কেঁপে উঠত।
যখন নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে, বিল্ডিংয়ের সিঁড়ির নিচে ফেলে রেখেছে। পরিবারকে আমি বলেছি, আমি ওনাদের আত্মীয় ছিলাম, একটা পুরাতন বেডশিট দিয়েছেন, বেডশিট, একটা নতুন বেডশিট দেন মানুষটার উপরে, বলে এটা থাক, এটা একেবারে ফেলে দিয়েন। আইরে দুনিয়া, কিসের দুনিয়া, জগা জি লাগানে কি দুনিয়া নেই হ্যায়, এ ইবরত কি যা হে তামাশা নেই হ্যায়। সেজন্য আমি মনে করি পীর ভাই আপন ভাইয়ের চেয়েও আপন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই হয়তো সময় পাবে না, আমার ছেলে হয়তো সময় পাবে না, আমার বন্ধুরা সময় পাবে কিনা জানি না, পীর ভাই যখন শুনবে, হাই হাই হাই, জৈনুল আবেদিন মারা গেছে বাংলাদেশের এক কোনায়, পৃথিবীর এক কোনো কান্ট্রিতে, সাগরের মাঝে, নদীর ধারে। খোদা কি কসম, আমি বিশ্বাস করি গাউসিয়া কমিটি বাংলাদেশ যদি শোনে যে আমার লাশ দেশের কোনো এক জায়গায় পড়ে আছে, আমার ঈমান এবং বিশ্বাস গাউসিয়া কমিটি বাংলাদেশ সেই লাশ নিয়ে আসবে, কাফন পরাবে, দাফন করবে, গোসল করাবে, জানাজা পড়াবে। পৃথিবীর কেউ কবরের জায়গা না দিলেও গাউসিয়া কমিটির ভাইয়েরা একে অপরকে এত ভালোবাসে, নিজের ঘর ভেঙে কবরস্থান বানিয়ে সেখানে কবর দেবে। ঠিক কি? কেন আপনি এত বিশ্বাস কেন করতেছেন? কারণ আমি দেখেছি যখন ওই বিএম ডিপুতে সেনাবাহিনীর ভাইয়েরা, ফায়ার সার্ভিসের ভাইয়েরা N95 মাস্ক পরে ঢুকতে ভয় পাচ্ছে, আমার গাউসিয়া কমিটির ভাইয়েরা কোনো মাস্ক ছাড়া ঢুকে যায়। আমি দেখেছি চট্টগ্রাম মেডিকেল কলেজের সামনে পচা লাশ, কেউ ধরে না, পোকা কিলবিল করছে। যেই সন্তান ঘরে এক কাপ চা কোনোদিন বানায় নাই, যার ঘরে 3-4টা কাজের লোক, সেন্ট্রাল এসি বাসায় থাকে, তার গায়ে যখন গাউসিয়া কমিটির ড্রেস, সে গিয়ে ওই পচা মানুষটার শরীর পরিষ্কার করছে, তার পায়খানা সাফ করছে। আমি দেখেছি ঢাকার বুকে, আমি খিলগাঁওতে জুমা পড়াই, ওখানে এক টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়ে এক ছাত্র, দেখলে মনে হবে বলিউডের কোনো নায়কের মতো। তাকে দেখছি কোরবানির দিন সে নিজের বাসায় কোরবানি না দিয়ে ঢাকা আমার হুজুর কেবলার মাদ্রাসার জন্য চামড়া টানতেছে, এক ট্রাক থেকে আরেক ট্রাকে চামড়া নিচ্ছে। আমি তাদেরকে জিজ্ঞেস করি, কেমনে পারো, কিভাবে পারো? কোভিড-19 যেখানেই বলেছে সেখানে, যেখানেই বলেছে সেখানে প্রায় 16,000-এর উপরে লাশ দাফন কাফন করেছে গাউসিয়া কমিটি বাংলাদেশ। প্রায় 1,000-এর কাছাকাছি সৎকার করেছে গাউসিয়া কমিটি বাংলাদেশ। আমরা করেছি জি অবশ্যই, সব মিলিয়ে পুরো বাংলাদেশের সমীকরণ। অজ্ঞাত লাশ প্রায় 1 থেকে 150-র মতো দাফন করেছে গাউসিয়া কমিটি। কেমনে, কিভাবে? হ্যাঁ, আমি একটা বড় কথা বলে ফেলবো, আপনি রাগ করলে করতে পারেন, বুঝলে বুঝতে পারেন, না বুঝলে না বুঝতে পারেন। আমি মনে করি গাউসিয়া কমিটি বাংলাদেশ যখন এ ধরনের কাজগুলো করার জন্য যুবকরা রওনা হয়ে যায়, তারা নিজেরা থাকে না। গাউসিয়া কমিটি বাংলাদেশের সুরতে আপনার ঘরে যদিও হাজীগঞ্জের এই ভাইয়েরা গেছে, চাঁদপুরের এই ভাইয়েরা গেছে, সদরের এই ভাইয়েরা গেছে, মগর তারা যায়নি। মনে রাখবেন গাউসিয়া কমিটির সুরতে, তাদের সুরতে আল্লামা তৈয়ব শাহ কিবলা হাজির হয়ে গেছে আপনার সামনে। সেজন্য আগুন পানি কিছুই দেখতে হয় না, সব রব্বুল আলামিন আসান করে দেয়। সেজন্য যুবক ভাই, পানির উপরে হেঁটে গেলে অলি না। কথা বলতেছেন না কেন? আগুনে দাঁড়িয়ে থাকতে পারলে অলি না, আকাশে উড়লে অলি মনে করবেন না। অলি হলো যিনি, তৈয়ব শাহ কিবলাকে জিজ্ঞেস করা হয়েছে, হুজুর অলি কন হ্যায়? হুজুর বলেছেন, যিনি সুন্নতে মুস্তাফার উপরে গোটা জিন্দেগি কাটাতে পারে, উনি হলেন বলি। এজন্য তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি বাল্যকালে কোনো দিন টুপি ছাড়া ঘর থেকে বের হতেন না। উনি সময় পেলে, আমাদের যুবক ভাইয়েরা তো আজকের দিনে ফেসবুকে গোটা জিন্দেগি শেষ,
ঠিক কিনা কথা ধরে বলেন। ইভেন আমি রিসেন্টলি দেখেছি একটা মসজিদের মধ্যে ফুটবল ক্রিকেট ঈদের নামাজের দিন ঈদগার ভিতরে ক্রিকেট বিশ্বকাপের খেলা দেখছে এক যুবক। এটাও ভিডিওতে এসেছে। আজ বড় আফসোস লাগে, ইউনিভার্সিটির ছেলেদেরকে যখন জিজ্ঞেস করা হয় এটা আরবি কোন মাস, সে আরবি মাসের নাম বলতে পারে না। ঠিক কিনা বলেন না? আজ বড় আফসোস হয় যখন আর্জেন্টিনা কিংবা ব্রাজিলের সব প্লেয়ারের নাম গড় করে বলে দেয়, আমার নবীর 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবার নাম বলতে পারে না। ঠিক কিনা বলেন? আজ বড় আফসোস হয় 31st নাইট, পহেলা জানুয়ারির খবর যুবকরা রাখে, পহেলা বৈশাখের খবর যুবকরা রাখে, কিন্তু অ্যাজ এ মুসলিম আমার নববর্ষ পহেলা মুহররম, ঠিক কিনা কথা জোরে বলেন, এটার খবর যুবকরা রাখে না। কেন? কারণ কি? আজ যুব সমাজ এমন অবক্ষয়ের পিছে কারণ কি? আজ যুবকদের মাথায় ওই ইসরায়েল ইহুদি খ্রিস্টানদের মতো চুল কেন? যুবকদের ড্রেস কোটের মধ্যে এমন পরিবর্তন কেন? যুবকরা কেন সুইসাইড করছে? যুবকরা কেন হতাশ হয়ে যাচ্ছে? সব কিছুর মূলে একটাই ব্যাপার, তাদের অলি আল্লাহ থেকে সোহবত কমে গেছে। ঠিক কিনা কথা বলেন? যত বেশি অলি আল্লাহ থেকে দূরে যাবেন তত বেশি ওই ইসলাম বিরোধীরা আপনাকে দখল করে নেবে। আল্লামা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই এমন এক ওলি, এমন এক গৌসে জামান, যিনি এমন এক সিলসিলা দিয়েছেন যেই সিলসিলার প্রধান কাজ পীরকে দেখানো না, আল্লাহকে দেখানো। যদি বলেন কেমনে? আপনি দেখবেন তৈয়ব শাহ হুজুর কেবলার গোটা জিন্দেগির প্রোগ্রামগুলো খবর নেন, ওনার সন্তান তহের শাহ সাহেব কেবলার গোটা জিন্দেগির খবর নেন। আমাদের এই দরবারের প্রোগ্রামগুলোর শিডিউল হয় নামাজ কেন্দ্রিক। জোহরের নামাজ চাঁদপুর হাজীগঞ্জের মাঠে, আসরের নামাজ কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে, ফজরের নামাজ আলমগীর খানেকা শরীফে। পৃথিবীর সমস্ত শিডিউল সেটিং হয়, হুজুরের বক্তব্য, প্রধান আলোচক, বিশেষ আলোচক, একমাত্র দরবারের সিরিকুটের শাহিন শাহের প্রোগ্রাম শিডিউল আপনি দেখবেন। আগামী রবিউল আউয়ালে হুজুর আসবে, পেপারে দেওয়া হবে ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ। বলতেছি কেন? আমিও ছোটবেলায় প্রশ্ন করতাম যখন জামিয়াতে ক্লাস 7-এ ভর্তি হয়েছি, হুজুর আধা ঘন্টা আগে আসলে কি হয় খানকা শরীফে? একটু বসে চেহারাটা দেখতাম ভালো করে, তারপর নামাজটা পড়তাম। দেখি না, হুজুর আসে উপর থেকে সুন্নাত পড়ে আসে, একেবারে অন টাইম জামাতে এসে শরীক হয়। অনেক ভাইয়েরা যায় খানকা শরীফে, যেতে যেতে সুন্নাত সে শিখে নেয়, সালাম শিখে, উপরে ওঠে উজু শিখে, তারপরে যতক্ষণ হুজুর আসে না ওলামা ইকরাম দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে জিকির করতে থাকেন। এবার হুজুর এসেছে, হুজুরকে দেখবেন, দেখার সুযোগ হুজুর মসল্লায় চলে গেছেন আমাদের। ব্যাপার কি? একটু বসতেন। অনেক পিরানে তরিকত ওনারাও ওনাদের সিস্টেমে চলে, আগে মুরিদদের সাথে কথা বলে, দেখা করে, পরে লাস্টে নামাজ হয়। কিন্তু দরবারে সিরিকুটের পিরানে তরিকত যায় নামাজ এসে আগে নামাজ পড়ায়। কেন? বলে আগে আল্লাহ দেখো, পরে আমাকে দেখিও। আল্লাহ, কারণ এহসান মুহসিনে আজমকে, পৃথিবীর সবচেয়ে বড় মুহসিন কে? যে আপনাকে আল্লাহ দেখাবে। আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। বাবারা, যুবকরা, পীরের বাজার বড় গরম। ঠিক কিনা কথা জোরে বলেন? পীরের বাজার বড় গরম। মনে রাখবেন পীরকে। সোজা কথা, আল্লামা হযরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াফ ফাকাদ তাফাসসাকা। যে ব্যক্তি ইলমে ফিকহ শিখলো, ইলমে তরিকত শিখলো না, যে আলেম হলো কিন্তু তরিকতের জ্ঞান নাই, সে ফাসিক হয়ে যাবে। ওয়ামান ইয়াতাসাওয়াফা ওয়া লাম ইয়াতাফাক্কাহ ফাকাদ তাজান্দাকা। যার কাছে তরিকতের জ্ঞান আছে
শরীয়তের জ্ঞান নাই, সে জিন্দিক, ধর্মদ্রোহী হয়ে যাবে। ওমান জামা বাইনাহুমা, যার কাছে শরীয়ত আর তরিকত বরাবর আছে, ফাকাত তাকাম্মালা ফাকাত তাহাক্কাকা, সে হক পীর, সে সত্যিকারের পীর, সে কামেল 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 পীর। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক কথা আছে যুবক ভাই, আর সামনে যাব না। মনে রাখবেন, এই দরবারের প্রথম কাজ 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়া। আমি অনুরোধ করব, সোশ্যাল মিডিয়ায় তোমার পীর বড় না আমার পীর বড়, তোমার পীর মাজারি আমার পীর ছোট, এই ধরনের কোনো লেখালেখির দরকার নাই, কোনো ধরনের বাক বিতণ্ডের দরকার নেই, কোনো ধরনের ডিবেটের দরকার নাই। আপনার পীর কে, আপনি কেমন পীরের মুরিদ, এটা আপনাকে দেখলেই বোঝা যাবে। আপনার সালাম দেখলে মানুষ জিজ্ঞেস করবে, ছেলেটা এত সুন্দর করে সালাম কোত্থেকে শিখলো, ঠিক কিনা ধরে বলেন। আপনার নামাজের সামনের কাতারে আগে দাঁড়িয়ে যাওয়া দেখলে বুঝবে আপনি কোন পীরের মুরিদ। আপনার মুস্কি হাসি দেখলে বুঝবে আপনি কোন পীরের মুরিদ। আপনার প্রতিশোধ না নেওয়া দেখলে বুঝবে আপনি কোন পীরের মুরিদ। আপনার গালি না দেওয়া দেখলে বুঝবে আপনি কোন পীরের মুরিদ। আপনার পরিবারের সাথে আপনার বন্ডিং, ফ্যামিলি ডিলিংস, সোশ্যাল ডিলিংস, সামাজিক সম্পর্ক, পারিবারিক সম্পর্ক, রাষ্ট্রীয় সম্পর্ক, এ সব কিছু প্রমাণ করবে আপনি কার মুরিদ। মুখে বলতে হবে না, মানুষ বুঝে যাবে আপনি আসলেই একজন সত্যিকারের হক্কানি ওলির মুরিদ। এটা আপনার বিহেভিয়র প্রমাণ করবে, ঠিক কিনা জোরে বলেন। সেজন্য তরিকত যেখানে মিথ্যা নাই সেখানে, তরিকত যেখানে হিংসা নাই সেখানে, তরিকত যেখানে গীবত নাই সেখানে, তরিকত যেখানে মা বাবার সাথে অন্যায় করা নাই সেখানে, তরিকত যেখানে কোরআন সুন্নাহ সেখানে। ওই যে শুরুতে বলেছিলাম, হুজুর দেंगे জরুর দেंगे, দিলো কো খাঁচা বানাকে মাঙ্গো, হৃদয়কে খাঁচা বানাও তারপরে চেয়ে নাও। খাঁচা যদি ফুটা হয় ভিতরে দিলে থাকবে না, খাঁচার ফুটা নাড়তে চাইলে একজন হক্কানি অলির দামান ধরতে হবে। আসুন, অল অফ ইউ আর কর্ডিয়ালি ইনভাইটেড টু জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া, টু মোহাম্মদপুর কাদেরিয়া তৈয়বিয়া এবং হাজীগঞ্জের জমিনে আমাদের মাদ্রাসা কোথায় আছে? চাঁদপুর তাহেরিয়া মাদ্রাসা আছে। সম্পর্ক রাখবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নবীজির দুরুদ পড়বেন, আল্লাহর জিকির করবেন। সময় অনেক কম। এই বৃহস্পতিবার, এই শনিবার, এই বৃহস্পতিবার, এই শনিবার চোখের পলকে চলে যাচ্ছে। হুজুর কেবলা সবক দেওয়ার পরে বলে, তোমারে जिस्म और रूह थोड़ी दिन थोड़ी देर के लिए थोड़ी टाइम के लिए इकट्ठा हुआ। এখন আসি, এখন নাই, কি নিয়ে যাব প্রস্তুতি নিতে হবে। আসুন জেগে উঠি, জাস্ট টাইম নো কমপ্লেন নামাজ পড়ি, জাস্ট টাইম নো কমপ্লেন জিকির করি। এই দুনিয়ার রং তামাশা বাদ দেন, কেউ কারো নয়, একমাত্র আল্লাহ রসুল বলি আল্লাহরাই আমাদের আপন। আল্লাহ পাক আজকের এই মাহফিলকে কবুল করুক।